আজকে একটা মজার এক্সপেরিয়েন্স করি, চলেন। ধরেন আপনি মেট্রোতে উঠেছেন, হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়াই মেট্রো অফ হয়ে গেছে, এসি নাই, লাইট নেই, কিচ্ছু নেই, কতক্ষণ আপনি এভাবে থাকতে পারবেন বলেন তো? কি অবাক হচ্ছেন? আসলে এই এক্সপেরিয়েন্স অলরেডি অনেকেই করে ফেলেছেন। এই যে আজকে আমি স্টেশনে এসে দেখি এই অবস্থা। সকালবেলা আহমদকে স্কুলে দিয়ে আসতে আমার শ্বশুর 40 মিনিটের মতো আটকা ছিলেন স্টেশনে, কোনো রেলে কোনো একটা প্রবলেম হয়েছে, মানে লাইনে। তো যাই হোক, এই যে আমি এসে দেখি যে মতিঝিলগামী যেই সাইডটা, ওইখানে প্রচণ্ড ভিড়, মানুষ দাঁড়ায় আছে। মেট্রো আরও 40 মিনিট পরে আসবে, যেহেতু প্রবলেম হয়েছে অনেক লেট করে করে মেট্রোগুলো আসতেছে। আবার এই পাশের কোনো প্রবলেম হচ্ছিল না, এই আর কি আজকের ঘটনা। তো আসলে সব কিছুই বিপজ্জনক এক কথায়। তো আমার আজকে আহমদকে নিতে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমাদের একটু মন খারাপ হয়ে গেছে। আমার লেট হওয়ার কারণ হচ্ছে আমার বোকামিও বলা যায় না। আমি নিচে যখন এসেছি স্টেশনের নিচে, তখন দেখি যে মেট্রো ছাড়বে 11:05-এ। তো আমি ভয় পেয়ে গেছি, 11:05-এ যদি আমার এখান থেকে মেট্রো ছাড়ে, আমাদের তো ছুটি 10:50-এ। তো খুবই ভয় পেয়ে যাই। তো আমাদের এক ফ্রেন্ড আছে, ওর মাকে ফোন দেয় যে আমার জন্য একটু আহমদকে আজকে যেন পিক করে। তো টিচার ওর কাছে দেয় নাই। তো আমি ওনার সাথে কথা বলতে বলতে উপরে উঠতে উঠতে দেখি যে একটা মেট্রো চলে গেছে, মানে এই পাশে যেহেতু কোনো প্রবলেম হয় নাই, এই পাশের মেট্রো চলছে, কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে সময় উল্টাপাল্টা দেখাচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আজকে আমার ড্যামারেজ দিতে হচ্ছে, যেহেতু লেট করে এসেছি, তাই আহমদ বলেছে আজকে ওকে খাওয়াতে হবে। চলে এসেছি বার্গার কিংয়ে। আমাদের একটা কম্বো ছিল, বার্গার সাথে নাগেটস আর হচ্ছে ড্রিঙ্কস একটা এক্সট্রা নিয়েছি। এই আর কি আজকের ঘটনা। বার্গার কিংয়ের বার্গার খাচ্ছি। এটা হচ্ছে আমার বারান্দার বেলি ফুল। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আমি মনে হয় 6-7 সেকেন্ডের একটা ভিডিও করেছি। তো যাই হোক, টাইম লিপস করেছিলাম আর কি, ফুল ফোটার দৃশ্য দেখার জন্য। খুবই ভালো লেগেছিল দেখতে। এই হচ্ছে আমার বারান্দার বেলি, যে কিনা প্রত্যেক দিন 4-5টা 6-7টা করে আমাকে ফুল উপহার দেয়। আমি এটা নিয়ে অনেক খুশি। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এইখানে চলে এসেছে একটা স্পেশাল জিনিস, আমার মেয়ের দোলদোল। এটাকে আমার মেয়ে দোলদোল বলে। আমার আম্মুদের বাসায় আছে, ওখানে গিয়ে সে খেলেছে। খেলার পর থেকে শুধু তার দোলদোল দোলদোল, সে যাই দেখে সেটাই হচ্ছে দোলদোল। সে হাঁড়ি পাতিল ঝুড়ি টুড়ি যা আছে সব কিছুর ভিতরে ঢুকে বসে থাকে আর বলে দোলদোল, মানে দোলদোল তার লাগবেই লাগবে। তো অবশেষে তার বাবা নিয়ে এসেছে, আর আমি এখন করছি আনপ্যাক, আর আপনাদের সাথে শেয়ার করছি। তো বসে দোলদোল, বসে। দোলদোল দোলদোল, ওয়াও। মাসের শুরুটা আমরা সবাই একটু ব্যস্তই থাকি, যেহেতু বাজার করা হয়, গ্রসারি আইটেম থেকে শুরু করে কাঁচা বাজার, মাছ বাজার সব কিছুই করা হয়। তো প্রত্যেক মাসে আপনাদের সাথে আমি আমার গ্রসারি আইটেমটা শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আসলে ডেইলি, মানে প্রত্যেক মাসে একই জিনিস কাছাকাছি, হয়তো 2-1টা আইটেম এদিক ওদিক হয়, বাট বেশিরভাগ জিনিসই সিমিলার থাকে, তাই আর এই মাসে শেয়ার করলাম না। আমি হচ্ছে সব কিছু গুছাই নিয়েছি। এখন হচ্ছে ডিটারজেন্টটা আমি আমার এখানে নিচ্ছি। ডিটারজেন্ট আমি 2 রকমের একসাথে মিক্স করে ইউজ করি। আপনারা আবার ভাইবেন না যে প্রমোশনাল ভিডিও, সেরকম কিছু না, জাস্ট আমি এইভাবে ইউজ করি। আর আমি যখন ভয়েস ওভার করছি, আমার মেয়েও আমার সাথে সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করছে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। তার তো এখন নতুন সঙ্গী হচ্ছে দোলদোল। হ্যাঁ, বাবা অফিস। আমি যখন ভয়েস ওভার করছি, তার বাবা অলরেডি অফিস চলে গেছেন সকালবেলা। তো সে তার বাবাকে মিস করতেছিল। যাই হোক, আমার এখানে পাউডারটা মিক্স করা শেষ। এখন হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করে ঘুমাতে যাব। স্কিন কেয়ার মানে হচ্ছে আমি একটু ফেসটা ক্লিন করব, একটা ক্রিম ইউজ করব। তো আমি এখানে কিটোকোনাজল সাবানটা ইউজ করি। আমার মুখে একটু প্রবলেম হয়েছে, তাই ডাক্তার এটা দিয়েছে ইউজ করার জন্য। এটা দিয়ে আপাতত মুখ ধুয়ে আমি হচ্ছে রাতের বেলা ইউজের জন্য একটা ক্রিম দিয়েছে, সেটা দিব, দিয়ে ঘুমায়া পড়বো। তো সকালেও সেমভাবে আমি কিটোকোনাজল সাবানটা দিয়ে মুখটা ক্লিন করে একটা সানস্ক্রিন ইউজ করে নিই। তো এই যে আমি ভালো করে আমার মুখটা ওয়াশ করে নিচ্ছি। ডাক্তারের কাছে আবারও যেতে হবে, স্কিনের ডাক্তারের কাছে। দেখি
কবে যাওয়া যায়। আমার স্কিনের প্রবলেমটা একদমই যাচ্ছে না, কোনো কারণ ছাড়াই আমার মুখের একটা অংশ কালো হয়ে যাচ্ছে, চোখের পাশ থেকে শুরু করে চোয়ালের অংশটা। আমি মুখটা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ক্রিমটা লাগাবো। আমি ভুলে সানস্ক্রিনটা নিয়ে ফেলেছি, পরে মনে হলো যে না সানস্ক্রিন তো না। এই যে এই শ্যাম্পু না, এই ক্রিমটা ইউজ করি স্কিনাবিন, এটা ইউজ করি। আর এই সানস্ক্রিনটা হচ্ছে সকালবেলা ইউজ করি। এই সানস্ক্রিনটাও খুবই ভালো, এটা দিয়ে নাকি ছবি তুললে ছবি খুব সুন্দর হয়, মানে মুখে লাগানোর পরে ছবি তুললে নাকি ছবি খুবই সুন্দর হয়। তো যাই হোক, এখন ক্রিমটা লাগাই ঘুমায় পড়বো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।